শুধুমাত্র চিড়ে দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় তোমরা কিন্তু না দেখলেই বিশ্বাসই করতে পারবেন না। রাখি পূর্ণিমায় ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এই মিষ্টিটা তৈরি করার জন্য 1 কাপ চিড়ে নিয়েছি। চিড়েটাকে এবারে ভালো করে পরিষ্কার করে ভেজে নিতে হবে। এবারে আমি কড়াইয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে চিড়েটা দিয়ে দিচ্ছি। চিড়েটাকে ভেজে আমি মুচমুচে করে নেব। দেখো চিড়েটা কিন্তু মুচমুচে হয়ে গেছে কিছুক্ষণ ভাজার পরেই। এবারে চিড়েটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। ওই কড়াইয়ে দিয়ে দিলাম 1 কাপ দুধ, হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। দুধটা দেওয়ার সময় চুলাটা কিন্তু বন্ধ ছিল, কড়াইটা যেহেতু গরম ছিল সেখানেই আমি গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধটা যদি বেশি গরম হয় সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধটাকে ভালো করে মেশানো যাবে না। আরও 1 কাপ দুধ দিয়ে 4টা ছোটো এলাচ দিয়ে দিয়েছি। দুধটা ফুটছে, দুধটাকে একটু ঘন করে নেব। দুধটা যতক্ষণে ঘন হচ্ছে চিড়েটার আমি পাউডার তৈরি করে নিলাম। তখন পাউডারটা কিন্তু একদম মিহি পাউডার তৈরি করে নিয়েছি। এবারে ওই দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি চিড়ের পাউডারটা দুধের মধ্যে দিয়ে এভাবে অনবরত নাড়তে থাকবো। গ্যাসের আঁচ কিন্তু এই অবস্থায় লো থাকবে। লো আঁচে এভাবে নাড়তে নাড়তে কিন্তু দেখো এরকম শক্ত হয়ে আসলেই আমি এলাচগুলোকে তুলে নেব। এই রেসিপিটা আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন। দিয়ে দিলাম এখানে আমি কিছুটা পরিমাণ কাজু বাদাম কুচি। কাজু বাদামটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এভাবে হাত দিয়ে চেক করলেই কিন্তু দেখতে পাবেন যে সুন্দরভাবে দেখো দোলা পেকে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। আর একটা কথা, এখানে কিন্তু আমি হাফ কাপ চিনি অ্যাড করেছি, সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে, ক্যামেরা অন করতে ভুলে গেছি। অবশ্যই হাফ কাপ চিনি দিয়ে দিবেন। এবারে থালার মধ্যে সামান্য একটু বাটার লাগিয়ে নিয়েছি। আপনারা বাটারের পরিবর্তে ঘি বা সাদা তেলও লাগিয়ে নিতে পারেন। ওই মণ্ডটাকে আমি থালার মধ্যে দিয়ে ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবারে ফ্রিজে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। দিয়ে এভাবে দেখো আমি কেটে নিচ্ছি আমার পছন্দ মতো সাইজে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন। উপর থেকে কিছুটা পরিমাণ পেস্তা কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। পারফেক্ট বরফি কিন্তু তৈরি হয়ে গেছে। বাড়িতে আপনারাও ঘরে থাকা সামান্য 2টি উপকরণ দিয়ে এই বরফিটা তৈরি করে নিতে পারবেন। আর দেখো কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে।